তো ওনার গজল তো গাওয়াটা তো মানে অসম্ভব ব্যাপার, তো চেষ্টা করি। তার লিখছে দেখুন, ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তোকে দেবা, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। আয়ে আয় আকাশের চাঁদা, এনে চুমা দে এর পায়, আয়ে আয় আকাশের চাঁদা, এনে চুমা দে এর পায়। মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি, তুই এলি বাপ রোজার মাসে, একটু দুধ খারে শুধু মধু নিয়ে দেখে আসে। হুর মালিকা হুর মালিকা তোরা ফিরে যা, রেখেছে রোজা লাল আমার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। আসমান সেদিন মেঘে ঢাকা, যায়নি রোজার চাঁদ দেখা, চাঁদ না দেখে রোজা রাখে, এমন শি এমন ওলি পাবে কোথায়, শুনে আজা শুনে আজান মোর গৌসুল আজম, শুনে আজান মোর গৌসুল আজম, তবে দুধ পান করে মার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। ইশকে হাবিব সাহেবের গজল শোনালাম, চেষ্টা করলাম, ওনার মতো তো পারবো না। তো এবার যে ঘটনা বলছি, ওই আমি জোরে বললে কি কমিয়ে দিচ্ছে না, আমার দম শেষ হয়ে যাচ্ছে, কি হয়েছে বুঝতে পারিনি। আপনার কি সেই অটো চালু করা আছে নাকি? প্রেশার দিলে মানে আপনার প্রেশার কম, প্রেশার না বলি কম প্রেশার আছে কি? আমার তো হতে পারে, এক একটা এতে থাকে কি হয়, গেট লক করা থাকে, লক করা হলে কি হবে, মানে যত শিল্পী চেঁচাক যা পারে করুক। তো আমার মা বোনেদের জন্য যে গজলটি বলছিলাম, মা ফাতেমার ঘটনা, আমার মায়েরা তো সব চলে যাবে, কেন আপনাদের সময় হয়ে গেছে, 10:30 বাজে। আমার ভাই বললেন 10:30 পর্যন্ত এরকম হবে, তো আপনাদের এইখানে সত্যি একটু জলদি চলে যায়। তো এই ঘটনাটা বলে দিই, তারপর শুনছি সবার মুখেতে, তারপরে ওই ইয়া শহীদে কারবালা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবো। আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, আপনাদেরও আর আমরাও অনেক দূর যাব, বাড়ি চলে যাবে ইনশাআল্লাহ। তো এই মা ফাতেমার ঘটনা, কি ঘটনা, একদিন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। আর এই যুদ্ধে যাওয়ার জন্য যখন মা ফাতেমা যখন রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, তখন মা ফাতেমা তানার যা কিছু লাগবে, পোশাক আশাক যাবতীয় সামানপত্র জিনিসপত্র মা ফাতেমার সামনে হাজির করে দেয়। হাজির করে দেওয়ার পরে
তারপরে মা ফাতেমা বলে, স্বামী গো, আমার একটা অনেক দিনের একটা শখ, আবদার, আশা, আমার একটা পোশাক লাগবে, আমার একটা কাপড় লাগবে, নতুন জামা। কেন? আমার প্রয়োজন আছে। তানারা প্রয়োজন ছাড়া নিতেন না। আমরা মাসে 4-5টা করে শপিং মলে গিয়ে কাপড় কিনি। স্বামীর একটু টাকা হলে আবার বলি এটা কিনতে হবে। এখন ওই কি বলে, অনলাইনে তো সব পার্সেল চলে আসছে এখন। তো মা ফাতেমা তানারা এই দুনিয়াতে জান্নাতের রানী যাকে বলা হয়, তিনি কোনোদিন ফালতু খরচ করতেন স্বামী না। তো স্বামীর কাছে একটা কাপড় চেয়েছেন, জামা চেয়েছেন মা ফাতেমা, কিন্তু হযরত আলী তানার মনটা খারাপ। কেন মনটা খারাপ? দিতে হবে এই কারণে না। তিনি চিন্তা করলেন, জান্নাতের রানী নবী নন্দিনী ফাতেমাকে আমি বিয়ে করার পরে তেমন কিছু আমি দিতে পারিনি, আর ফাতেমা আমাকে এমন সময় একটা জামা চেয়ে বসেছে। আমি যুদ্ধে যাচ্ছি আল্লাহর রাস্তায়, যদি আমি না আর এই ঘরে ফিরে আসতে পারি, যদি শহীদ হয়ে যায়, তাহলে কি হবে? হয়তো ফাতেমার এই জামাটা কেনা হবে না। চিন্তা করে হযরত আলীর মনটা খারাপ, কিন্তু তিনি যুদ্ধে চলে গেল মনটা খারাপ করে। কিন্তু এই ঘটনাটা যখন ইমাম হাসান ইমাম হুসাইন দেখলেন, আর আমার নবীর দরবারে ছুটে ছুটে আসে, না না, আমার আব্বা মনটা খারাপ করে চলে গেল। এই কথা শুনে আমার দয়ার নবী ঝরঝর করে কেঁদে ফেলে। আর কি হয় ঘটনা, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, শোনো শোনো মা বোনেদের বলি, শোনো না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা? যুদ্ধে যাবে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি প্রস্তুত হচ্ছেন, আর মনটা খারাপ। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী মনটা খারাপ, আস্তে আস্তে চলে যা, আমার ফাতেমা কোনোদিন চাই না এই সময় আমাকে আবদার করলো, মনটা খারাপ করে যুদ্ধে চলে যায়। তারপরে কি ঘটনা, যখন ইমাম হাসান ইমাম হুসাইন ছোট্ট দুই নামাজা দুই নাতি আমার নবীর দরবারে এসে হাজির হয়, নানা গো, আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে চলে যায়। কেন যুদ্ধে চলে যায়? আমার আম্মা এই কথা বলেছে, তাই তার মনটা খারাপ। এই কথা শুনে আমার নবী আফসোস করে, হ্যাঁ আমার ফাতেমা এরকম কাজ করলো, আমার নবীর মনটা খারাপ, তিনি কাঁদতে থাকে। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যুদ্ধে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো
বেটি আমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার নবী মা ফাতেমার ঘরে রোজ যেতেন, কিন্তু 2 দিন 3 দিন হয়ে যায় মা ফাতেমার ঘরে আর আসে না। মা ফাতেমা চিন্তা করে, আহা আমার আব্বা যে আমার মুখ না দেখে থাকতে পারে না, ঘুমায় না, সেই আমার আব্বা আমার ঘরে কেন আসে না? 2 দিন 3 দিন হয়ে গেল। ছুটে ছুটে মা ফাতেমা দয়ার নবীর দরবারে পৌঁছে যায়। আর পৌঁছানোর পরে দয়ার নবী মা ফাতেমার আওয়াজটা শুনে তিনি অন্যদিকে ঘুরে গেলে মা ফাতেমার মুখের দিকে তাকায় না। আর মা ফাতেমাকে সেদিন কি বলে? মা ফাতেমা প্রশ্ন করার পরে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী, ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা এই কথা শুনে তিনি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আর নিজের ঘরে পৌঁছে যায়। দরজাটা বন্ধ করে তিনি হেলান দিয়ে দরজায় বসে থাকে। আমার স্বামী কখন আসবে, আমার স্বামী কবে আসবে? এই স্বামীর জন্য এই স্বামীর মনে কষ্ট পেয়েছে, তাই আমার নবী আমাকে এই দুনিয়াতে আমার নবী কষ্ট পেয়েছে, আর আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাবে। মা ফাতেমা চিন্তা করে, আমার স্বামী কখন ঘরে ফিরবে? একটা সময় টুকটুক করে দরজায় আওয়াজ হয়, ফাতেমা দরজা খোলো। দরজা খোলার পরে মা ফাতেমা তিনি সব ঘটনা বলে, সবকিছু ওই যা কিছু লাগে তার স্বামীর সবকিছু যোগান দিয়ে ইন্তেজাম করে দিয়ে তার স্বামীর পা দুটোকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে, স্বামী গো তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমার কথায় কষ্ট পেয়েছো, তাই আমার নবী আমার প্রতি কষ্ট পেয়েছে, আমার আল্লাহ আমার প্রতি কষ্ট পেয়েছে। তো মা ফাতেমা যখন তিনি কাঁদতে থাকে, হযরতে আলী তিনি বলে, হ্যাঁ আমি তো এই কারণে কষ্ট পাইনি, আমার কাছে কিছু নেই বলে তো কষ্ট পেয়েছি, চলো। তখন মা ফাতেমাকে নিয়ে আমার দয়ার নবীর দরবারে যায়। তারপরে কি হয় আর আমার নবী কি বলে শেষ কথায় লিখছে, দেখুন, যুদ্ধ থেকে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, আর তোমার মনে দুঃখ দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। সব শেষ, শুনে রাখুন, জানালাম স্বামীর মনে কষ্ট দেন, স্বামীর উপরে জোরে জোরে কথা বলে, স্বামীর উপরে বড় বড় মুখের উপরে কথা বলে, তারা খাস করে শুনে রাখুন আমার দয়ার নবীর কি ঘোষণা। যারা স্বামীকে কষ্ট দেয় তাদের জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা,
আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম। ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। এটা কি শেষ গজল শহীদে কারবালা ইমাম হুসাইনকে নিয়ে। আমরা হামদে বারি তালা দিয়ে শুরু করি এবং কারবালার গজল দিয়ে শেষ করি। এই শহীদে কারবালা ইমাম হুসাইনকে নিয়ে একটি গজল শোনাবো, উর্দু গজল। তারপরে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। এটা একটু ভাসিয়ে দেবো একটু বেশি। یا شہید کربلا 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 آپ کا ہے لپے نام یا علی 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 علی، آپ سب کا ہے امام یا علی 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 علی، آپ کا ہے لپے نام آپ سب کا ہے امام یا حسین ابن علی یا حسین ابن علی، ہم تمہارے سب غلام یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا 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 یا شہید کربلا، سر کٹایا آپ نے یا علی 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 علی، گھر لٹایا آپ نے یا علی علی علی، سر کٹایا آپ نے گھر لٹایا آپ نے، کربلا کے گود میں کربلا کے گود میں کربلا کے گود میں خون بہایا آپ نے یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید 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 کربلا، لکھا تھا تقدیر کا یا علی 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 علی، زخموں کھایا تیر کا یا علی 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 علی، لکھا تھا تقدیر کا زخموں کھایا تیر کا، لاشا آ کر دیکھیے لاشا آ کر دیکھیے لاشا آ کر دیکھیے اشگار اور شبیر کا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا، خشک ہے پیاسا گلا یا علی 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 علی، بوند پانی نہ ملا یا علی 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 علی، خشک ہے پیاسا گلا بوند پانی نہ ملا، کس طرح زندہ رہے کس طرح زندہ رہے کس طرح زندہ رہے، بالی شکینہ نے کہا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید 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 یا حسین
সালাম আল্লাহু 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 কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা চাঁদ দেখে বলি না কি সুন্দর দেখতে ফুল দেখে বলি আহা কি সুন্দর দেখতে আবার কেউ কারোকে ভালোবাসলে পছন্দ করলে আমরা তাকে দেখে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই বলি না আল্লাহর কি রে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই খারাপ ভাববে না ভালোবাসা শুধুই তাকে বলে না ভালোবাসা এই দুনিয়াতে আমরা যে যাকে পছন্দ করি যে যাকে ভালোবাসি মনে করি এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই একদম এর কথাটা কাটা যাবে না কিন্তু ওকে একবার গিয়ে প্রশ্ন করা হোক যে তুমি যাকে এত পছন্দ করো এত সুন্দর মনে করো এত ভালো মনে করো এর থেকে সুন্দর যদি দুনিয়াতে আর কেউ না থাকে তাহলে তোমার এই ভালোবাসার সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু
তুমি কেমন करदारे सिजदा करे कभी मुजीबुल आलम करदारे सिजदा करे कभी मुजीबुल आलम से जे आमार मालिक सबर मालिक आमार मालिक सबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोल बोलो धरा सारा जमीन आसमान शोभिशाल নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ নারে তাকবীর তার মানে ভালো লাগে না নাকি ও বাবা এই দেখো ভালো লেগেছে ভাইদের কমেন্ট এই স্টেজ থেকে কিন্তু আপনাদের ভালো লাগে না তাহলে আরেকটা বলি নাকি আরেকটা আল্লাহর শানে আরেকটি আমরা পরিবেশন করে শোনাবো অনেক অনেক ধন্যবাদ আমার অপারেটিং যিনি করছেন আমাদের সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য সুন্দর যিনি আমাদের সাউন্ড সিস্টেম তো আমরা এবার আরো একটি গজল শোনাবো আল্লাহর নাম সম্পর্কে এটা একটু সরিয়ে নাও না আরো ভালো হবে আল্লাহর নাম সম্পর্কে আরো একটি গজল শোনাই আর এই দুনিয়াতে দেখবেন কেউ কারোকে যদি আমরা পছন্দ করি ভালোবাসি এবং ভালো লাগে আমার যদি এটা থাক আচ্ছা ঠিক আছে থাক ভাই থাক এটা থাক তো ও আচ্ছা মাঝখানে দাঁড়াতে হবে ঠিক আছে তো আমাকে ফোন করেছিলেন আমার হানজালা ভাই নাকি ধরুন আমি এখানে এসেছি আমার হানজালা ভাই আমাকে অনেকবার ফোন করেছেন অনেকে ধন্যবাদ তো এই ধরুন আমি একটা কথা বলি আমার এই হানজালা ভাই কাছে এসেছি আমি যদি পাশে যদি বসে বসে ওনার কানের গোড়ায় যদি শুধু বলি হানজালা ভাই হানজালা ভাই হানজালা ভাই হানজালা ভাই 10 বার বলি কি খুশি হবে না ওই ভাই আমার নাম বলতে এক কাপ চা না খাওয়াবে কিন্তু এই 10 বারের জায়গায় যদি আমি 100 বার যদি কানের গোড়ায় বলি হানজালা ভাই কিছুক্ষণ পরে দূর ভাই তুমি শুধু কানের গোড়ায় শুধু আমার নাম বললে হবে আর এই 100 বারের জায়গায় যদি 1000 বার বলি হানজালা ভাই হানজালা ভাই রিডিং যদি বলতে থাকি একটু রেগে যাবে বলে উনি স্টেজ থেকে পালাবে না আমাকে বলবে দোষ আমি চলে যাচ্ছি কিন্তু এই দুনিয়াতে আমি এই দুনিয়াওয়ালার নাম বললাম তাই এক কাপ চা খাওয়াবে একটু বেশি বললে কষ্ট পাবে তার বেশি বললে রেগে যাবে কিন্তু আমরা এই দুনিয়াতে দুনিয়াওয়ালার নাম বললে কি ফায়দা হবে শুধু এক কাপ চা খাওয়া হবে কিন্তু আল্লাহ তাআলার নাম আপনি যদি এই দুনিয়াতে একটা নাম আছে এই নাম যদি আপনি 100 বার কেন 1000 বার কেন লক্ষ লক্ষ বার কোটি কোটি বার যদি বলতে থাকেন দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না রাগান্বিত হবেন না সেই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম যদি আপনি অন্তরে জপতে থাকেন এই দুনিয়াতে চা খাওয়ার কথা বাদ দিন কত কি ফায়দা হবে এখানে ওইখানে সব জায়গায় ফায়দা হবে তো এই দুনিয়াতে সেই আল্লাহর নাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে
লাগে মাশা আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে তোয়েল কোগেল ওই ময়নাটিয়া তোয়েল কোগেল ওই ময়নাটিয়া তোয়েল কোগেল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ 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 মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে হামদে বারি তাআলা আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। তো এবার আমরা সিঙ্গেল কণ্ঠে আমরা ফিরে আসি। মানে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, হাবিল কাবিল প্রশ্ন করে, এটা 2 নম্বর। আদমের কদম ধরে এটা হলো 1 নম্বর। হ্যাঁ ওটা তো বলবো, ওইটা যদি না বলি আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ হবে না। কেন আমার জীবনের একটা খুব বিখ্যাত গজল, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। সেই গজল ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। এবং আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, ইশকে হাবিবে ঘুমিয়ে যারে লাল আমার, ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেওয়ার। ইনশাআল্লাহ বলি। আমি কোনোদিন বলিনি, কিন্তু আমার এই পরিচয় আমি ছোটবেলা থেকে চেয়েছিলাম যে আমি ইশকে হাবিব, আমি কোন ইশকে হাবিবের গজল আমরা ছোটবেলায় গাইতাম, ইশকে হাবিব বাবলু সাহেব। আর ইশকে হাবিব আমার একটা এমন সম্পর্কে এমন হয় আমি কোনোদিন বলিনি, আপনারা কোনোদিন যদি জিজ্ঞেস করেন বুঝতে পারবেন। যাই হোক, কেন আমরা শিল্পীরা চাই যে প্রত্যেক মানুষ নিজের পরিচয় একটা পরিচিত হোক। তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো, হাবিল কাবিল প্রশ্ন করে। আর একটা আপনাদের জন্য আমি নতুন গজল তুলে ধরি, মন দিয়ে আপনারা ঘটনামূলক গজল শোনেন তো নাকি? ঘটনামূলক আপনাদের এই এলাকায় কি নাম? চটকাবেড়িয়া।